বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা বিশ্লেষণ করব সজীব অজেদ জয়ের একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য, যা শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। তিনি তার মায়ের, পরিবারের এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করেছেন। এই বক্তব্যের গুরুত্ব, এর পেছনে ইতিহাস এবং ভবিষ্যতে এর প্রভাব জানার জন্য পুরো ভিডিওটি দেখুন। সজীব অজেদ জয় হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র। তার সাম্প্রতিক বক্তব্যে উঠে এসেছে একটি শক্তিশালী মেসেজ। দেশের স্বাধীনতা বিরোধী চক্রান্তকারী এবং জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার নিশ্চিত করার অঙ্গীকার। পরিবারের স্মৃতি ধ্বংস। জয় উল্লেখ করেন, পাকিস্তানি দালাল এবং জঙ্গি সন্ত্রাসীরা তার নানার স্মৃতি এবং ৩২ নম্বর বাড়ির ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে। তারা বাড়িটি ভাঙচুর করে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই আঘাত তার মায়ের এবং পুরো পরিবারের জন্য এক মর্মান্তিক অভিজ্ঞতা। কোমলমতি ছাত্রছাত্রীদের ব্যবহার। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা কোমলমতি ছাত্রছাত্রীদের প্রলোভন দেখিয়ে এবং তাদের অভিভাবকদের ভুল পথে পরিচালিত করে নিজের স্বার্থ হাসিল করেছে। এই চক্রান্ত ছিল বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতার বিরুদ্ধে একটি মারাত্মক আঘাত। আন্তর্জাতিক আদালতের বিচার। জয় আরো বলেন, তিনি আন্তর্জাতিক নেতাদের কাছে গিয়ে তার মায়ের জন্য বিচার চেয়েছেন। বিশ্ব নেতারা যেমন ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন তাকে আশ্বস্ত করেছেন যে জঙ্গি সন্ত্রাসীদের বিচার আন্তর্জাতিক আদালতে হবে। তিনি স্পষ্টভাবে বলেন, এ ধরনের সন্ত্রাসীদের জন্য পৃথিবীতে কোনো স্থান নেই। বিশ্ব রাজনীতিতে প্রভাব। সজীব অজেদ জয়ের বক্তব্য শুধু বাংলাদেশের জন্য নয়, এটি বিশ্ব শান্তির জন্য একটি বার্তা। বিশ্ব নেতাদের একত্রিত হওয়া প্রমাণ করে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সব দেশ এককভাবে কাজ করেছে। এটি বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকেও আরো শক্তিশালী করবে। সজীব অজেদ জয়ের এই বক্তব্য আমাদের মনে করিয়ে দেয় যে ন্যায় বিচারের জন্য লড়াই সর্বদা চলমান। তার সহিংসতা এবং আন্তর্জাতিক সংহতির আহ্বান একটি উদাহরণ হয়ে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের মতামত জানাতে কমেন্টস করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।